আবহাওয়া দেখতে পারছো? দেখে কি মনে হচ্ছে এখন কটা বাজে? আসলে কিন্তু এখন বেশি বাজে না, এখন সকাল সবে মাত্র 6:45। আকাশ দেখে মনে হচ্ছে এখন যেন দুপুর হয়ে গেছে, এত রোদ। আমি চলে এসে ছাদে, এই জামা কাপড় রয়েছে এগুলো সব এখন দিতে হবে। কালকে বৃষ্টির আবহাওয়া ছিল তো ভালো মতো শুকায়নি, তো এখন আমি জামা কাপড়গুলো আগে মেলে দিই। আজকে আমার প্রথম ডিউটি জামা কাপড় মেলা। জামা কাপড় মেলা আমার হয়ে গেছে, এখন তারপরে আমার কাজ হচ্ছে এই সুন্দর সুন্দর যে আমরা চারা গাছগুলো দেখছি, ফুল গাছগুলো দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে। তো এখানে এখন আমার ডিউটি হচ্ছে জল দিতে হবে। তো চলো, তো আমি এখানে এখন জল দিয়ে নিই। রাম নাম का ये कथा जिनको सुना। সকালের যে ওয়েদারটা থাকে না, মানে তাপটা এত ভালো লাগে, খুবই ভালো লাগে। যারা সকালে উঠো না, মানে এখনকার জেনারেশনের যে আছে, হ্যাঁ এটা ছোটোই এখানেই থাকে, এটা দিয়ে আমরা দিই। তারা তো একদম 10টার আগে ওঠে না, তাদের বলছি সকালে উঠবে। সকালে উঠলে যে কি ভালোটাই না লাগে, সেটা না উঠলে তোমরা বুঝতে পারবে না, তাই না? রাতভর মোবাইলে থাকে, তারপর আর কি দিনভর শুয়ে থাকে। ওই স্কুল থাকলে উঠবে, না হলে না। এটাই হলো এখনকার জেনারেশনের ডিউটি। যাই হোক, আমার এটা ভরে গেছে, এখন আমি দিয়ে দিব। এটা লেবু গাছ, লেবু গাছে আবার লেবুও হয়েছে। এই দেখুন ছোট্ট একটা লেবু দেখা যাচ্ছে, কোথায় কোথায় কোথায়, এই যে এই যে লেবু হয়েছে, আরও হবে। এই যে ফুলও এসেছে, এই যে ফুল, কি ভালো লাগে না? ছোট গাছে যখন নাকি ফল হয়, ছোট গাছে ফল হলে খুব ভালো লাগে। তো আমাকে তো এরকম করে দিতে অনেক টাইম লাগবে। জল পেলে এদের মনে হয় আরেকটা নতুন জীবন পেয়ে গেছে। আর এই গাছটা কি ভালো লাগছে সূর্যের ঘিরে মনে। তো এখন আমি এটাই করবো। গোপালকে আমরা উঠিয়ে দিয়েছি। হ্যালো গোপাল, রাধে রাধে, গুড মর্নিং। গোপাল কিন্তু এত তাড়াতাড়ি উঠে না, ঠিক আছে, আজকে উঠে গেছে। চায়ের গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, জল ফুটছে, এটা অনেক গরম। একটু আগে যে দেখছিলেন না, আমি কী যেন করছিলাম, চা। আসলে চাটা ক্যান্সেল করে দিয়েছি, চাটা এখন আর করছি না। তো এর পরিবর্তে এখন আমি করছি হচ্ছে ম্যাগি। এই যে আমার ভাগনা এখানে শুয়ে আছে, ও স্কুল যাবে, টাইম হয়ে গেছে। কি রে, উঠ, স্কুল যাবি, অন্ধকার, লাইট অফ, তাড়াতাড়ি উঠ, টাইম হয়ে গেছে। তো এখনও উঠে পড়বে। মা এখানে ওর জন্যে এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ নিয়ে নিয়েছে। আচ্ছা, লাইটটা আমার ঠিকঠাক মতো আসছে না মনে হয়, না ব্রাইটনেসের অভাবে। ঠিক আছে, যাই হোক, যেরকমই আসুক না কেন, একটু ডাল আলু সেদ্ধ করে দিবে। ও হচ্ছে ম্যাগি খায় না, তো যার কারণে ডাল সেদ্ধ করা হচ্ছে। ডাল আর হচ্ছে আলু সেদ্ধ লঙ্কা দিয়ে, বুঝতেই পারছো তোমরা। আসলে আজকে কালকে রাত্রেবেলা মানে আমার এক সপ্তাহ ঘুমই আসেনি। ঘুম না আসার কারণে না, ঘুমটা মানে না আসার কারণে মানে শরীরটা এত খারাপ লাগছে না, মানে চা আবার খেতে ইচ্ছা করবে না, এই অবস্থা। তাই ভাবলাম কিছু ঝাল কিছু ইচ্ছে করবে। আমি অনেক কিছু বলে দিয়েছি, তখন বুঝতে পারিনি যে আমার ক্যামেরাটা অফ আছে, জানি ক্যামেরা অফে আমি অনেক কিছু বলে দিয়েছি। তারপরে যখন বলা শেষ হয়ে গেছে, তখন দেখি আমার ক্যামেরাটা অনেক ছিল না। তো এটাই বলছিলাম যে শরীরটা খুব খারাপ, তো যার কারণে না এখন কিছু পড়েনি, যার কারণে চা আমার খেতে ইচ্ছে করবে না। যার কারণে আমি ভালো না ম্যাগি বানিয়ে খাই। সারা রাত ঘুম হয়নি, তো
আপনারা বইটা বুঝতেই পারছেন সারা রাত ঘুম না আসলে কী হয়। এখন ম্যাগিটা দিয়ে দেবো এখানে। আমার কথা শুনে বুঝতে পারবেন যে কত দুর্বল মনে হচ্ছে। এত বড় একটা রাত যদি আর এখন ঘুম না আসে তাহলে সে মানুষটার কী অবস্থা হয় সেটা আর বলে কি বোঝাবে। যাদের সাথে হয় তারা বুঝতে পারবে। তো এবার ম্যাগি মশলাটা আবার দিতে ভুলে গেলে আবার খেতে হয়ে গেছে। ম্যাগি বানানো কমপ্লিট আমার। আসলে আমাকে একদমই মুড ছিল না, কিন্তু কি করব, আমাকে বানাতে হয়েছে, কারণ মা পেঁয়াজ খায় না। তো আমি ভাবলাম থাক, আমি নিজেই খাই। তো আমি বানিয়ে নিয়েছি, এখন খাবো। মনে হয় ভালোই হবে, আমার হাতে ম্যাগি একটু ভালোই হয়। খুবই ভালো হয়েছে, ঝালও হয়েছে। আমি ঝালই খেতে চাচ্ছিলাম, তো হয়েছে ঝাল। আর এখন এটা খাই, দেখি আমার ঘুম আসে কি না। ঘুম আসলে তো খুবই ভালো হবে, তাই না? ঠিক আছে গাইস। তারপর আমি টাইম কল থেকে এখানে জল নিতে চলে এসেছি, খাওয়ার জল এটা। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করে দিবে, সাথে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আর তারপরে দেখুন এখানে এত সুন্দর রোদ উঠেছিল, যে রোদটা দেখে আমাকে ভাবলাম যে পরে আর কি বলবো। আমি দেখতে পারছো পাশে সব রায়তা ফেলে রেখেছি, মানে এই যে কি অবস্থা করে রেখেছি। এখন এগুলোকে গুছাবো, তারপরে যদি বেডে যাব, যদি ঘুম আসে ঘুমাবো, না হলে নাই। দেখতে থাকো আগে। এই যে এখন আলু সেদ্ধ, ডাল, এটা এখন মাখবে। কে খাবে রে এটা? কে খাবে? হ্যাঁ, কে খাবে গো? ছোট একটা ভাই আছে এখানে, এই চেয়ারে বসবে, এখন দেখাবো। হ্যাঁ, ছোট ভাইটাকে। এই যে দিদা হচ্ছে ছোট ভাইয়ের জন্য মেখে দিচ্ছে, তারপরে ছোট ভাই এখন খাবে। সরি গাইস, এর মুখ দেখানো যাবে না, ঠিক আছে? মুখ দেখাতে মানা করেছে, আর যেহেতু মানা করেছে আমি দেখাবো না। তো যাই হোক, এই যে আমাদের বাচ্চাটা খাবে। বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, আগে নিজে খুব ভিডিও করতো, এখন আর বড় হওয়ার পর করে না, ঠিক আছে? ও খাচ্চকে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? টাটা, বাই।